হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে, আপনাদের ফোনে যদি চার্জ একেবারেই কম থাকে, চার্জ টিকে না, দ্রুত নষ্ট হয়ে যায়, বা আপনি দূরে কোথাও যাচ্ছেন, আপনার বেশিক্ষণ ব্যাটারি ব্যাকআপ ধরে রাখার প্রয়োজন আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটি আপনাদের জন্য। চলুন তো বেশি দেরি না করে কাজে চলে যাওয়া যাক। আপনারা এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর সরাসরি ব্যাটারিতে চলে যাবেন। ব্যাটারিতে আসার পর এখানে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, কাস্টম পাওয়ার সেভার, এটার মধ্যে চলে যাবে। এটার মধ্যে চলে যাওয়ার পর এখানে আপনার ফোনে যতগুলো ইনস্টল করা সফটওয়্যার আছে সবগুলো এখানে শো করবে। আশা করি সবাই এখানে সহজে আসতে পারবেন। এরপরে যে কাজটা করবেন, এখান থেকে প্রত্যেকটা সফটওয়্যারে ক্লিক করবেন। এখানে দেখেন স্মার্ট ব্যাকগ্রাউন্ড রানিং রেকমেন্ডেড, তার মানে আপনার ফোনটা স্লিপিং মোডে থাকার পরেও আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপসটা রানিং থাকে, যার কারণে ব্যাটারি চার্জটা ড্রয়িং হয়। আপনি এখানে কি করবেন, ডোন্ট রান ইন ব্যাকগ্রাউন্ড, এটা অপশনটা এটা সিলেক্ট করে দিয়ে রাখবেন। প্রত্যেকটাতে এটা করে দেবেন। যেমন আলি এক্সপ্রেস, এটা তো প্রয়োজন নেই, এটা এভাবে দিচ্ছি। এই যে এটা দিলাম, এটা বিকাশ, এটা তো প্রয়োজন নেই। ব্রিলিয়ান্ট, এই অপশনটা আমার ব্যাকগ্রাউন্ডে প্রয়োজন আছে। আমি যখন স্লিপিং মোডে থাকি তখন আমার এই নাম্বারে কল আসতে পারবে। সো স্মার্ট ব্যাকগ্রাউন্ড রানিং রেকমেন্ডেড, এটাই রেখে দিলাম। এইরকম আপনারা বুঝে বুঝে আপনার যেটা প্রয়োজন নেই সেটা এভাবে করে দেবেন। হ্যাঁ, এই যে গেমস, আমি গেমস তো স্লিপিং মোডে প্রয়োজন নেই, এটা করে দিচ্ছি। দ্বারা সেটা করে দিচ্ছি। গেমস, এটা ইবিএল স্কাই ব্যাংকিং। হ্যাঁ, আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। এভাবে করে দেওয়ার পর আপনারা যদি ফোনটা স্লিপিং মোডেও রেখে দেন, এরপরে আপনার ফোনে অটোমেটিকলি চার্জ ড্রেন হবে না। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।